আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, দৈনন্দিন প্রয়োজনীয় সবজি আমরা নিজেরাই উৎপাদন করতে পারবো। ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে আমরা খুব সহজেই কয়েকটি সবজি চাষ করতে পারবো। এবং কি কি সবজি আমরা চাষ করতে পারবো এই সময়, অর্থাৎ বর্ষাকালীন কি কি সবজি আমরা চাষ করতে পারবো এই সময়, সেটা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, বর্ষাকালীন সবজির তালিকায় প্রথমেই আছে বেগুন। বেগুন আমরা খুব সহজেই উৎপাদন করতে পারবো ছাদ বাগানে, টবে বা বাড়ির আনাচে কানাচে। এই সবজিটা খুব সহজেই এবং কম পরিচর্যাতে উৎপাদন করা যায়। যদি আপনি আজকেই কয়েকটি বেগুনের চারা সংগ্রহ করে তা রোপণ করে দেন তাহলে 1 থেকে 2 মাসের ভিতরে আপনারা ফল সংগ্রহ করতে পারবেন এবং এটা থেকে সবজির বিপুল একটা চাহিদা পূরণ করতে পারবেন। এজন্য আজকেই আপনারা কয়েকটি বেগুনের চারা রোপণ করে দিন ছাদ বাগানে এবং টবে। খুব সহজেই আপনারা এটি চাষ করতে পারবেন এবং কিভাবে বেগুন চাষ করতে হবে টবে সে সম্পর্কে আপডেট সহ বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই সবজিগুলি কিভাবে চাষ করতে হবে তা আমি দেখিয়ে দেব। আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এবং এই ভিডিওগুলি দেখে আপনারা খুব সহজেই এই সবজিগুলি চাষ করতে পারবেন। দ্বিতীয়ত যে সবজিটি চাষ করতে পারবেন সেটা হলো লাউ। লাউ সারা বছর চাষ করা যায় এবং 12 মাসি লাউয়ের বীজ যদি আপনারা বপন করেন তাহলে সারা বছর আপনারা লাউ উৎপাদন করতে পারবেন। এবং লাউ একটি খুবই গুরুত্বপূর্ণ সবজি। লাউয়ের প্রচুর ভেষজ গুণ আছে। আপনারা যদি ভেষজ গুণ সম্পর্কে জানতে চান তাহলে গুগলে সার্চ করবেন, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং বর্ষাকালীন লাউ আপনারা চাষ করতে পারবেন খুব সহজেই। আজই লাউয়ের বীজ বপন করে দিন। তৃতীয়ত মশলা জাতীয় যে সবজি আপনারা চাষ করতে পারবেন সেটা হলো মরিচ। এই মরিচ আপনারা খুব সহজেই উৎপাদন করতে পারবেন এবং 5-6টি যদি মরিচের চারা থাকে তাহলে সারা বছর আপনার মরিচের চাহিদা পূরণ হয়ে যাবে। বাড়ি থেকে বা ছাদ বাগান থেকেই আপনারা মরিচের চাহিদা পূরণ করতে পারবেন। এজন্য আজই মরিচের কয়েকটি চারা রোপণ করে দিন, খুব ভালো ফলন পাবেন এবং মরিচ গাছে তেমন একটা পরিচর্যা লাগে না, এটাতে প্রচুর পরিমাণে মরিচ হয়। এরপরে যে সবজি আছে এটা হলো লাল এবং সাদা শাক। আপনারা এই সময় লাল এবং সাদা বা সবুজ শাক উৎপাদন করতে পারবেন খুব সহজে এবং দ্রুত। শাক উৎপাদন করা যায় এবং 1 মাসের ভিতরেই হারভেস্ট করা যায়। এর কম সময়েও হারভেস্ট করতে পারেন এবং এই জন্য যে কাজটি করতে হবে সেটা মাটি তৈরি, বীজ বপন এবং পানি প্রয়োগ করা। এই 3টি যদি করেন তাহলে অর্গ্যানিক পদ্ধতিতে আপনারা খুব সহজেই শাক উৎপাদন করতে পারবেন এবং টবে এটি প্রচুর পরিমাণে উৎপাদন করা যায়। 3 থেকে 4টি টবে যদি শাকের বীজ বপন করা হয় তাহলে এটা থেকে দীর্ঘদিন সময় পর্যন্ত শাক উৎপাদন করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। এরপরের সবজিটি হলো লতানো জাতীয় সবজি চিচিঙ্গা। চিচিঙ্গা আপনারা বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি কোনো গাছ থাকে তাহলে আপনারা খুব সহজেই চিচিঙ্গা উৎপাদন করতে পারবেন এবং ছাদে যদি আপনারা জাল টাঙিয়ে ছোট ভাড়া তৈরি করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা এই সবজিটি উৎপাদন করতে পারবেন এবং এটার জন্য ভাড়া প্রয়োজন। আপনারা ভাড়াতে এই সবজিটি চাষ করতে পারবেন এবং টবের উপরেও খুব সহজে ভাড়া তৈরি করা যায়। কিভাবে ভাড়া তৈরি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেব। অবশ্যই আপনারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। এবং এখানে যে সবজিগুলি দেখানো হচ্ছে প্রত্যেকটা সবজি আপনারা কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী যে সবজি আছে এটা হলো পেঁপে। আপনারা পেঁপে খুব সহজেই উৎপাদন করতে পারবেন এবং একটা গাছ থেকে আপনারা 2 থেকে 3 বছর পেঁপে সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণে। এজন্য 2 থেকে 3টি গাছ রোপণ করে দিন, দেখবেন সারা বছর পেঁপের চাহিদা পূরণ হয়ে যাবে এবং আপনি ছাদ বাগানে বা টবেও পেঁপে চাষ করতে পারবেন খুব সহজে। এক্ষেত্রে অবশ্যই গাছটি খুব বড় হতে দিলে চলবে না, গাছটি ছোট আকারে রেখে দিতে হবে। এবং টবে চাষ করার জন্য খুবই উন্নত 2টি জাত, একটা রেড লেডি এবং একটা গ্রিন লেডি। এটি টবে খুব সহজেই চাষ করা যায় এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং ছোট গাছ থেকে এটাতে ফল পাওয়া যায়। এই ধরনের গাছ আপনারা রোপণ করতে পারেন
টবের ক্ষেত্রে খুবই ভালো হবে। এরপরে যে সবজি চাষ করতে পারবেন সেটা হলো বরবটি। আপনারা খুব সহজেই বরবটি চাষ করতে পারবেন এবং বরবটির দুইটি জাত আছে, একটি লতানো যেটা ভাড়াতে হয় এবং আর একটা জাত আছে সেটা হলো ঝাঁটি বরবটি। টবের ক্ষেত্রে খুবই উপযোগী। যদি টবে বরবটি চাষ করতে চান তাহলে অবশ্যই ঝাঁটি বরবটির বীজ সংগ্রহ করবেন এবং সেটি চাষ করবেন। গাছ হবে 1 থেকে 2 ফুট এবং তাতে প্রচুর পরিমাণে বরবটি হবে, যেটা টবের ক্ষেত্রে খুবই ভালো। এবং যদি বাড়ির আনাচে কানাচে আপনারা এই ধরনের ভাড়া তৈরি করতে পারেন তাহলে আপনারা লতানো বরবটি চাষ করতে পারেন। লতানো বরবটিতে বেশি ফলন হয় এবং এটি কম পরিচর্যাতে উৎপাদন করা যায়। এবং এখানে যে বরবটি দেখছেন এটা আমার নিজের চাষের এবং 100% অর্গ্যানিক। এটা খুবই ভালো ফলন হয় এবং আপনারা খুব সহজেই এটি চাষ করতে পারেন ছাদে বা বাড়ির আনাচে কানাচে। এরপরে যে সবজি আছে সেটা হলো ঢেঁড়স বা ভেন্ডি। আপনারা ঢেঁড়স বা ভেন্ডি টবে বা বাড়ির আনাচে কানাচে খুব সহজেই উৎপাদন করতে পারবেন। শুধুমাত্র বীজ বপন করলে আর কোনো পরিচর্যা নেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনে পানি প্রয়োগ করতে হবে, তাহলেই আপনারা প্রচুর পরিমাণে ভেন্ডি পেয়ে যাবেন। এবং জৈব সার যদি প্রয়োগ করতে পারেন তাহলে তো আরও প্রচুর পরিমাণে ভেন্ডি আপনারা পেয়ে যাবেন। এবং এই সময় আপনারা ভেন্ডির বীজ বপন করতে পারেন, প্রচুর পরিমাণে ফলন পাবেন। এবং এই সময় সাধারণত রোগ পোকার আক্রমণ খুবই কম হয়, কারণ এই সময় ঘন ঘন বৃষ্টি হয়, যার কারণে রোগ পোকা তেমন একটা দেখা দেয় না। কম পরিচর্যাতে অর্গ্যানিক ফসল আপনারা উৎপাদন করতে পারবেন। এজন্য অবশ্যই ভেন্ডি চাষ করবেন। এরপরে আছে উচ্ছে বা করলা। এই দুটি সবজি আপনারা খুব সহজে এবং কম পরিচর্যাতে এটা উৎপাদন করতে পারবেন এবং এক্ষেত্রে ভাড়া প্রয়োজন। যদি ভাড়া না থাকে তাহলে আপনারা কঞ্চি পুঁতে দিতে পারেন, তাতেও আপনারা প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন এবং টবেও আপনারা এটি খুব সহজেই চাষ করতে পারেন। আর কিভাবে এটি চাষ করতে হবে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই সবজিগুলির ভিডিও দেখে নিতে পারেন। এরপরে আছে শসা। আপনারা খুব সহজেই শসা উৎপাদন করতে পারবেন এবং টবে বা মাটিতে কিভাবে শসা চাষ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনারা খুব সহজেই শসা উৎপাদন করতে পারবেন বা চাষ করতে পারবেন ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে এবং এটি সারা বছর আপনি উৎপাদন করতে পারবেন। সারা বছর শসার চাহিদা আপনারা বাড়ি থেকেই মেটাতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে দেখানো সবজিগুলি আপনারা খুব সহজে এবং কম পরিচর্যাতে উৎপাদন করতে পারবেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। এবং আরও অন্যান্য সবজি আছে যেগুলি আপনারা এই সময় চাষ করতে পারেন, খুব সহজেই আপনারা চাষ করতে পারবেন এবং বাড়ি থেকেই সবজি উৎপাদন করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।